আসসালামু আলাইকুম। আমার একটি ভুলের কারণে আমার কোয়েল পাখির খামারের প্রায় সবগুলা বাচ্চাই মারা গেছে। একটা দুইটা করে প্রতিদিন প্রায় 10 থেকে 15টা বাচ্চা করে মারা যাচ্ছে। এখানে আমার সবগুলা বাচ্চাই ঝিম পারে, একটা বাচ্চাও সুস্থ নাই। জানি না, আজকে প্রায় 13 দিন বয়স হয়ে গেছে, জানি না এই সময় এসে বাচ্চাগুলো কেন মারা যাচ্ছে। আমি সব সময় সঠিক মেডিসিনটা ইউজ করার চেষ্টা করছি, তবে মাঝখানে আমার মনে হচ্ছে আমার একটা মেডিসিন গ্যাপ গেছিল, যার কারণে আমার সবগুলা বাচ্চা এই অবস্থা হয়েছে। এখানে সবগুলা বাচ্চাই ঝিম পারতেছে, একটা বাচ্চাও সুস্থ নাই, বাট দু একটা সুস্থ আছে। এখানে প্রায় 10-20টার মতো বাচ্চা সুস্থ আছে, আর সবগুলা বাচ্চাই ঝিম পারতেছে, এক জায়গায় চুপ করে বসে রয়েছে, খাবার খাচ্ছে না। এখন কি করবো বুঝতে পারছি না। গত 2 দিনে আমার প্রায় 30টার মতো বাচ্চা মারা গেছে, এখন আমি কি করবো বুঝতে পারতেছি না। যারা অভিজ্ঞ ভাইরা আছেন তারা একটু বলেন তো, এখন কি মেডিসিন দিব? বাচ্চাগুলা ঝিম পারতেছে, আবার দেখতে পাচ্ছি দু একটা বাচ্চা আপনার এই যে নাড়ি শুকায় নাই, এখনো নাড়ি শুকায়নি। আমার মনে হচ্ছে যে নাড়ি না শুকানোর কারণে এই বাচ্চাগুলো মারা যাচ্ছে, এখন কি করবো বুঝতে পারতেছি না। ম্যাক্সিমাম খামারেই সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে, এই সমস্যাগুলোর কারণে খামার বন্ধ করে দেওয়া লাগে। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলা একদম ঝিম পারতেছে, সবগুলো এক জায়গায় দলমাচড় হয়ে বসে থাকতেছে, খাবার খাচ্ছে না। আবার দেখতে পাচ্ছি দু একটা বাচ্চার চোখও ফুলে গেছে। কি করবো বুঝতে পারছি না। ম্যাক্সিমাম খামারগুলো সাধারণত এই সমস্যাগুলোর কারণেই বন্ধ হয়ে থাকে। আমার বাচ্চাগুলোর বয়স আজকে 13 দিন হয়ে গেছে, তাও বাচ্চাগুলো মারা যাচ্ছে, বুঝতে পারতেছি না এখন কি করব। আমি আপনার থায়োবিন থেকে শুরু করে এখন পর্যন্ত সবগুলা ওষুধ, ভিটামিন বি কমপ্লেক্স সবগুলা ওষুধই দিচ্ছি, বাট তবু বাচ্চাগুলো কেন মারা যাচ্ছে বুঝতে পারতেছি না। আমার এখানে থাকার জায়গাটাও বাচ্চাগুলোর একদম নিরাপদ। আপনার উপর হচ্ছে, নিচে হচ্ছে ইট দিয়ে গাঁথনি করে ওঠানো, তার উপরে হচ্ছে আপনার নেট দেওয়া, উপরে টিন দেওয়া। এখানে বাচ্চাগুলো থাকারও কোনো সমস্যা হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলার, যে একটা বাচ্চা আপনার নাড়ি ফুলে যাচ্ছে, নিচের সাইড দিকে ফুলে যাচ্ছে। আমি এখন আমার এখানে যে অসুস্থ বাচ্চাগুলো আছে, অসুস্থ বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবো, না হলে যেই বাচ্চাগুলো অসুস্থ হয়েছে সেই বাচ্চাকে একটা ট্রেতে করে আলাদা অন্য জায়গায় রাখবো, না হলে যে বাচ্চাগুলো সুস্থ আছে ওইগুলাও আক্রান্ত হয়ে যাইতে পারে। এক এক করে আমি সবগুলো বাচ্চাকে ধরে নিচ্ছি। আমার আজকেও প্রায় 6 থেকে 7টা বাচ্চা মারা গেছে, কিছু করার নাই। এখন হয়তো আল্লাহ তাআলা ওই উপর থেকে আমার জন্য এটাই লিখে রাখছিল, হয়তো আল্লাহ তাআলার শেষ ফয়সালা এটাই যে আমার বাচ্চাগুলো মারা যাবে, তাই হয়তো মারা যাইতেছে। এখন কিছু করার নাই। এক হিসেবে অনেক কষ্ট হইতেছে যে এত শখ করে বা এত কষ্ট করে বাচ্চাগুলা পাললাম, প্রায় 13 দিন হয়ে গেছে, এখন যদি এসে বাচ্চাগুলা মারা যায়, এখন আপনারাই বুঝতে পারেন যে আমার কতটা কষ্ট হতে পারে।